আরাকান আর্মি ও মিয়ানমার জান্তা বাহিনীর বিরুদ্ধে একজোট রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো, এতে শঙ্কিত সীমান্তের লোকজন। বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনাও বেড়েছে উদ্বেগ। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তুমরু থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। আমি ঠিক এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গা থেকে 4 থেকে 500 ফিট আমার পেছনে বাংলাদেশ মিয়ানমার বর্ডার। আমি এই মুহূর্তে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমদুমের তুমরু সীমান্তে অবস্থান করছি। ঠিক এই জায়গা থেকে মিয়ানমারের ওপারে রাখাইন রাজ্যের যে সীমান্তবর্তী অঞ্চলে আগে বিজিপি অর্থাৎ মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের যে চৌকিগুলো ছিল, এই চৌকিগুলো এখন এই মুহূর্তে আরাকান আর্মির দখলে চলে গিয়েছে। তবে সেখানে এখনও পর্যন্ত শান্তি ফিরেনি। থেমে থেমে কিছুদিন পর পর এখানে গুলির শব্দ বাংলাদেশের এপারের মানুষের কানে ভেসে আসে, যার কারণে এখানকার মানুষ কিন্তু শঙ্কিত এবং আতঙ্কিত। গত কয়েকদিন ধরে আমরা জানতে পেরেছি টেকনাফ সহ বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে ওপার থেকে তীব্র গোলাগুলির শব্দ কিন্তু এপারে মানুষের মাঝে ভেসে আসছে এবং বাংলাদেশের জেলেরা যে মাছ ধরতে যান তাদেরও আসলে আরাকান আর্মির কবলে পড়ে অপহরণের শিকার হতে হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু গত কয়েকদিন ধরে বেড়েছে। আমরা জানতে পেরেছি ইতিমধ্যে আসলে 30 জনের অধিক আরাকান আর্মি 30 জনের অধিক বাংলাদেশি জেলেদেরকে আরাকান আর্মি কর্তৃক ধরে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই তাদেরকে ফেরত আনার ব্যাপারে তোড়জোড় চলছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সে কথাটি আমরা জানি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই মুহূর্তে একটু কথা বলতে চাই এখানকার স্থানীয় বাসিন্দা তুমরু বাজার সমিতির সভাপতি। আপনি যদি একটু বলতেন ওপারের এখন কি পরিস্থিতি? ধন্যবাদ এটিএমকে। আমরা যতটুকু সীমান্ত জনপথের মানুষ আমরা জানি, আমরা আপাতত আমাদের এই এলাকার বাংলাদেশ সীমান্তর জনপথের মানুষগুলো শান্তির মধ্যে রয়েছে। তবে আমাদের গত বছর জানুয়ারির প্রথম দিকেই যে তীব্র গোলাগুলি হয়েছিল, সর্বশেষ কোনো গোলাগুলির শব্দ পেয়েছেন কিনা? হ্যাঁ, আমরা কতদিন 2-4 দিন 5 দিন আগেও আমাদের থেমে থেমে গোলাগুলি মধ্যরাতে হয়। তো এই পর্যায়ে চিন্তা করতে গেলে আমাদের এখানে উদ্বেগ। ঠিক এই মুহূর্তে তো আমরা জানি যে আরাকান আর্মির দখলে রয়েছে, তাহলে তাদের সাথে গোলাগুলি কারা করছে? না, আরাকান আর্মি এখানে আরসা বা আরচু যারা বলেন তারা সবাই সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী, তারা কোনো গভর্নমেন্টের কোনো কেউ নয়। তারপরেও ওই দিক দিকে চিন্তা করতে তারা যেহেতু সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে আমাদের এই এলাকার গোলাগুলি যখন হয় এই এলাকার মানুষ আতঙ্ক উদ্বেগ কাজ করে। তবে ইনশাল্লাহ আমরা একটি জায়গাতে নিরাপদ বোধ করতেছি। এখানে যারা 34 বিজিপি রয়েছেন তারা সীমান্ত পাহারা দেন, তারা এখানে অত্যন্ত। গতকাল কুমিরখালী এলাকায় মিয়ানমারের সেখানে তীব্র গোলাগুলি হয়েছে আপনি বলছিলেন, কিন্তু এর আগে সেখানে আসলে কি হয়েছিল আপনার কাছে কি তথ্য আছে? না, এগুলো আমাদের মধ্যে আমাদের স্থানীয়ভাবে বা আমাদের প্রশাসন যারা এখানে বিজেপির কাজ করে তাদের গোয়েন্দা নজরদারিতে বিশেষভাবে নজরদারি। এখানে বিভিন্ন গোয়েন্দারা রয়েছেন, এখানে ডিজিএফআই, এনএসআই, বিজেপি যারা গোয়েন্দা। ওপারের কথা বলছি আমি। হ্যাঁ, ওখানে ওই পারে আমাদের ওই পারে কী হচ্ছে কি না হচ্ছে সেটা আমরা এখানে অনুভব করলো, কিন্তু আমরা শিওরলি একুটভাবে কী হচ্ছে সেটা আমরা জানতে পারি না। তবে আমাদের কথাগুলো বেশি বাড়াচ্ছে, জনমনে বেশি বাড়াচ্ছে কি তারা আনসার বা আলিকিন বা গভর্নমেন্টের সাথে তীব্র ত্রিমুখী সংঘর্ষ হয় বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ। তিনি যেমনটি বলছিলেন মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশের সাথে যে মিয়ানমারের 271 কিলোমিটার সীমান্ত অঞ্চল রয়েছে, এই সীমান্ত অঞ্চলের পুরোটাই কিন্তু এখন আরাকান আর্মির দখলে, এবং আরাকান আর্মির দখলে থাকা এই সীমান্তবর্তী অঞ্চল এবং চৌকিগুলো কিন্তু এখন মিয়ানমারের যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো রয়েছে সেই গোষ্ঠীগুলো তারা একত্রিতভাবে আসলে আরাকান আর্মির জন্য আরাকান আর্মির বিরুদ্ধে তারা যুদ্ধ করছে এবং রাখাইন অঞ্চলে তাদের আধিপত্য তৈরি করার চেষ্টা করছে। সে কথাটি আমরা ইতিমধ্যে আসলে শুনছিলাম এবং জেনেছি। তবে বাংলাদেশের সীমান্ত পাড়ের বাসিন্দারা চান বাংলাদেশের এই পারে যাতে ওপারের কোনো সংঘর্ষের রেশ না আসে, সেই কামনা এবং সেই প্রত্যাশা কিন্তু বাংলাদেশের এখানকার সীমান্তবর্তী অঞ্চলের মানুষের। বান্দরবানের তুমরু সীমান্ত থেকে এটুকুই ছিল এখানকার মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলের সবশেষ খবর।